হ্যালো ফ্রিল্যান্সার্স, দিস ইজ শুভ একে রুট হান্টার। সো গত 5 মাস আগে আমি আমার একটা ভিডিও আপলোড করি আমার এই চ্যানেলে, যেটা অলমোস্ট 10,000 প্লাস ভিউজ হয়। আমি কখনো এক্সপেক্ট করিনি আমি এতগুলো ভিউজ পাবো বা ফার্স্ট ভিডিওতে এরকম ভালো রেসপন্স পাবো, বাট আমার ধারণা ভুল করে অবভিয়াসলি আপনারা সবাই অনেক ভালো সাপোর্ট করেছেন। আর 5 মাস পরে, এই লম্বা 5 মাসের ব্রেকে আমার থেকে অনেক কিছু শিডিউলগুলো আমার মিস হয়ে গেছে। সো আমি চেষ্টা করবো সেগুলোকে রিকভার করার। তো উইদাউট ফার্দার ডিউ, লেটস জাম্প ইনটু টুডেস ভিডিও। ওকে, সো ইন্ট্রোর পর আমরা ফিরে আসলাম আমাদের মেইন ভিডিওতে। আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে ফাইবার কীভাবে গিগ র্যাঙ্কিং করে, কীভাবে গিগগুলোকে সর্ট আউট করে এবং কীভাবে একজনের প্লেস একজনকে দিয়ে দেয় আবার সেটা ব্যাক নিয়ে নেয়। তো ফার্স্ট অফ অল, ফাইবারের গিগ র্যাঙ্কিং নিয়ে জানার আগে আমাদের জানতে হবে ফাইবারটা কীভাবে আসলে কাজ করে, ফাইবারের অ্যালগোরিদমটা কী। আসলে সেরকমভাবে পাবলিকলি পুরো ইন্টারনেটে কোথায় ফাইবারের যে আমাদের অ্যালগোরিদমটা আছে সেটা পাবলিশ করা হয়নি। ফাইবার যে অ্যালগোরিদমটাকে ফলো করে সেটা হচ্ছে সবথেকে বেশি ভালো পজিটিভ রিভিউজ, এই হিডেন পজিটিভ রিভিউজ যেগুলোকে আছে, এগুলো আমার পার্সোনাল অপিনিয়ন আর ইন্টারনেট থেকে কালেক্ট করা ফাইবার ফোরাম থেকে। সো সবার সাথে ম্যাচ নাও হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। ফাইবারের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফাইবার কীভাবে কাজ করে, ফাইবার র্যাঙ্কিং সিস্টেম কী কী এবং কী কী ট্রিক্স অ্যাপ্লাই করলে ফাইবার গিগটা আমাদের উপরে উঠতে পারে। তো সর্বপ্রথম আসি ফাইবারের গিগ অ্যালগোরিদম। তো ফাইবারের গিগ অ্যালগোরিদমটাকে ফলো করার আগে আমাদের ফলো করতে হবে যে আমাদের গিগটা সুন্দর আছে কিনা। কারণ আপনার গিগ যদি র্যাঙ্কেও থাকে, তারপর যদি আপনার গিগটা সুন্দর না হয়, তাহলে কিন্তু দিন শেষে আপনার কোনো লাভ নেই। কারণ ফাইবার কখনোই আপনাকে অর্ডার নিজে হাতে দেবে না, সেটা বায়ার চুজ করে তারা পেমেন্ট করে নেবে। আর অবশ্যই আপনি একটা ভালো গ্রেডের প্রোডাক্ট ছেড়ে একটা ফালতু গ্রেডের প্রোডাক্ট নেবেন না। সো সর্বপ্রথম আমরা যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে আমাদের গিগ নিয়ে। তো গিগের ক্ষেত্রে আপনারা কী করবেন? গিগের ক্ষেত্রে আমরা জানি গিগে 4টা মেজর জিনিস থাকে। সেটা হচ্ছে 1, আমাদের ফাইবারের যে ছবিটা আছে। 2, আমাদের ফাইবারের যে টাইটেলটা থাকে গিগের সেটা। 3, ডেসক্রিপশন। 4, এটা হচ্ছে কিওয়ার্ড, যেটা মেইনলি সার্চ কিওয়ার্ড বলা হয়। এই সার্চের কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে ফাইবার নিজে থেকেই এই গিগগুলোকে লিস্টিং করে সেগুলোকে র্যাঙ্ক করে থাকে, যেটার জন্য আমরা সবাই প্রায় হুমড়ি খেয়ে পড়তেছি যে আমাদের গিগ র্যাঙ্ক হচ্ছে না কেন। এটা অবভিয়াসলি কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন 3টাকে সিঙ্ক করার পর যখন একটা পারফেকশন চলে আসে তখন আপনার গিগটাকে ফাইবার উপর লিস্টিং করে দেয়। তো প্রপার ফাইবার গিগ কীভাবে বানাবেন এটা নিয়ে ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, বাট আপনারা যদি চান যে আপনারা দেখতে চান যদি যে কীভাবে একটা পারফেক্ট গিগ বানানো যায়, জাস্ট কমেন্ট ডাউন, আমি চেষ্টা করব পুরা গাইডলাইন দিয়ে দিতে আর আমার নিজে একটা গিগ খুলে সেটাকে দেখায় দিতে। সো চলে আসি গিগের টাইটেলে। গিগের টাইটেলে আপনারা কী করবেন? ফার্স্ট অফ অল, গিগের টাইটেলে আপনারা দিবেন যে আপনার সার্ভিসটা কী রিলেটেড, আপনি এক্স্যাক্টলি কী করবেন। প্যাচা ট্যাচা কিছু লেখার দরকার নেই, আপনার জাস্ট সিম্পলি আপনার সার্ভিসটাকে ডেসক্রাইব করবেন। এটার পরে আমরা চলে যাবো ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনে। কারণ ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা অনেকে করি কি জাস্ট কপি করি, আমরা লিখি আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে, আমার অমুক এতটা কাজ আমি কমপ্লিট করছি, এগুলো আমরা লিখি। 24/7 এগুলো লিখি, 24/7 অ্যাক্টিভ এগুলো লিখি। বাট দিন শেষে দেখা যায় যে অনেকে বাইরের মেসেজটা মিস করে। সো এই ধরনের জিনিসগুলো এখন আর চলবে না। আপনি 24/7 অ্যাক্টিভের জায়গায় লিখে দেন যে আপনি 18 আওয়ার্স অ্যাক্টিভ। এটাতে আপনাকে বায়ার আরও বেশি অথেন্টিক ভাববে। তো এই ধরনের কিছু ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি পরে বলে দিব। বাট সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের গিগটাকে সুন্দর করেন। কারণ ওই গিগ র্যাঙ্ক করার পর কোনোভাবেই আপনি যদি গিগটাকে যদি কোনোভাবে র্যাঙ্ক করে ফেলেন, তারপর দেখা গেল যে আপনি অর্ডার পাচ্ছেন না, ক্লিক পাচ্ছেন, ইমপ্রেশন পাচ্ছেন, বাট অর্ডার পাচ্ছেন না। কিন্তু আপনার নিচে থাকা গিগগুলো যখন অনেক ভালো পরিমাণে সাজানো গোছানো থাকবে আর অনেক ভালো পরিমাণে গিগের ইমেজ সব কিছু সাজানো গোছানো থাকবে, তারা অর্ডার পাবে। আর ফাইবার কিন্তু আপনাকে সারা জীবন উপরে রাখবে না, তো আপনি তখন আলটিমেটলি নিচে চলে যাবেন। তো ফাইবারের ক্ষেত্রে এটাও ম্যাটার করে। এবার চলে যাই, অনেকে এখন বলেন যে ভাই আমার তো ফাইবারে ক্লিক ইমপ্রেশন আসতেছে বাট আমি অর্ডার পাচ্ছি না কেন? হচ্ছে প্রবলেম একটা, আপনার গিগের র্যাঙ্কিংটার থেকে এখানে বেশি ম্যাটার করতেছে আপনার গিগের সৌন্দর্য। দ্যাট মিনস ডেসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড, ইমেজটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। যেমন আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলে অবভিয়াসলি সর্বপ্রথম তাদের থাম্বনেলটা দেখি। সো থাম্বনেলটা যদি সুন্দর না হয় তাহলে আমরা সেই ভিডিওটা ক্লিকই করি না। তো ক্লায়েন্ট যদি বায়ার যদি আপনার গিগে ক্লিকই না করে, সে তো অর্ডারটা প্লেস করবে না, রাইট? তো এই ক্ষেত্রে আমরা ফাইবারের টপ রেটেড যে সেলাররা আছে, ফাইবারের যে টপ লেভেল 2 সেলাররা আছে, লেভেল 1 সেলাররা আছে, গিগে বেশি পরিমাণ রিভিউ আছে, সেইগুলো আমরা দেখতে পারি।
সেই ধরনের ফাইবার গিগগুলো পাওয়ার জন্য আপনারা যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করলে তখন দেখতে পারবেন তাদের গিগে কী কী লেখা আছে। তাদের কপি করবেন না, তাদের ফরম্যাটটা কপি করেন, বাট তাদের পুরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন না, তাহলে কাজ করবে না। ফাইবারের নিয়ম কি? ফাইবারের নিয়ম হচ্ছে আপনি অর্ডার পাবেন, আপনাকে তারা উপরে রাখবে। অনেক সময় এটাও হয় না, কারণ কি ফাইবারের অ্যালগোরিদম এটা কখনোই পাবলিক থাকে না। ফাইবারের অ্যালগোরিদম এর নিজের নিয়মে চলে, যার জন্য আপনারা কখনোই বলতে পারবেন না যে আমার গিগ সবসময় টপে থাকে। ইভেন আমার নিজের গিগও সবসময় টপে থাকে না। গত 4 মাস আগে আমি আমার গিগের র্যাঙ্ক হারাই, আর এখন পর্যন্ত আমার 2টা গিগের র্যাঙ্ক আমি এখনও পাইনি, যেগুলোতে কোনোটায় 70+ রিভিউস আছে, কোনোটায় 100+ রিভিউস আছে। সেগুলো আমি এখনও গিগ র্যাঙ্ক পাইনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার অর্ডার ঠিকই আসতেছে, কারণ আমার 5টা ক্লিক করলে এর মধ্যে 2টা আমার অর্ডার আসতেছে। সো দ্যাটস এ হিউজ প্লাস পয়েন্ট। আর সবাই একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া ফাইবার কি আমাদের নতুনদের কোনো চান্স দেবে না? হ্যাঁ, অবভিয়াসলি দিবে। ফাইবারের লোগো ডিজাইন লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে অনেক নতুন সেলার সবার উপরে আছে। তো যারা উপরে ছিল, যাদের অ্যাকাউন্টে 500, 700, 1000, 4000 পর্যন্ত রিভিউ আছে একটা গিগে, তারা কোথায়? তারা নিচে চলে গেছে, কারণ ফাইবার নতুনদের চান্স দেয়। তো এই নতুনদের যে আপনাকে একটা চান্সটা দিবে ফাইবার, আপনাকে এটা পুরাটা ব্যবহার করতে হবে। দ্যাট মিনস ফাইবার যে আপনাকে চান্সটা দিচ্ছে, এই চান্সটা পুরাটা ইউজ করতে হবে। আপনার গিগ টাইটেল, গিগের ডেসক্রিপশন আর সব কিছু পারফেক্ট রাখতে হবে, যাতে ফাইবার আপনাকে উপরেও রাখে, অ্যাট দ্য সেম টাইম আপনি বাইরে থেকে অ্যাটেনশন পেয়ে অর্ডারটাও পান। আর যখনই আপনি অর্ডারটা সাকসেসফুলি প্রথম অর্ডারটা এক্সিকিউট করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন, তখন দেখা যাবে বায়ার আপনাকে একটা 5 স্টার রিভিউ দিবে। আর হিডেন রিভিউ থাকে একটা ফাইবারে, যেটা মোস্টলি অনেকটা বেশি ম্যাটার করে, আমি মনে করি অন্তত। তো সেইটাও বায়ার যদি সন্তুষ্ট হয়, অবভিয়াসলি ভালো দিবে, খারাপ কখনো দিবে না। তো ভালো রিভিউ দিলে তখন আপনার গিগটা উপরেই থাকবে। আর এই যে রিভিউয়ের ব্যাপারটা, অনেকে আমাকে বলেন যে ভাইয়া আমার লাইকলি আমার অনেক ক্লোজ আছে ভাইয়া, তারা আমাকে বলে যে আমার বাইরে তো অর্ডার কমপ্লিট করলাম, সবই করলাম, বাইরে অ্যাকসেপ্টও করলাম, বাইরে অনেক খুশি, বাট বাইরে রিভিউ দেয়নি। তো রিভিউ নেওয়ার জন্য আপনি কী বলতে পারেন, যখন আমরা অর্ডারটা ডেলিভারি দিই তখন কিন্তু লেখা থাকে যে ফাইবারে আপনাকে একটা মেসেজ লিখতে দিবেন। তো আপনি তাকে ওখানে বলবেন না যে আমাকে পজিটিভ রিভিউ দেন, আপনি তাকে বলতে পারেন যে আপনার ফিডব্যাকটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফাইবার মার্কেট প্লেসটাকে আরও ভালো এক্সপিরিয়েন্স দিতে সেলার আর বায়ারদের ক্ষেত্রেই। তো এইগুলো লিখলে কখনো আপনাকে ব্যান দিবে না, কখনো আপনাকে ওয়ার্নিং দিবে না, কারণ আপনি আরও তাদেরকে ফাইবার ইউজ করতে ইন্সপায়ার করতেছেন, ফাইবারটাকে আরও ভালো পর্যায়ে দিতে হেল্প করতেছেন। তো এগুলোর জন্য কখনো ওয়ার্নিং দিবে না, এভাবে লিখতে পারেন, আর আশা করি রিভিউ বায়াররা দিয়ে দিবে। এখন আমরা চলে আসি মেইন ফ্যাক্টর, ফাইবার কীভাবে আপনাকে গিগ থেকে নামায় দিবে, মানে ফাইবার কখন আপনার গিগটাকে নিচে নামায় দেয়। ফার্স্টলি লেভেল পাওয়ার পর, কারণ অনেক নতুনরা লেভেল পায়, অনেক পুরাতনরা লেভেল হারায়। কারণ আমি আমার লেভেল হারাইছি, লেভেল 2 ছিলাম, সেখান থেকে নিউ সেলার হয়ে গেছি, কারণ মাঝখানে বললামই আমি 5 মাস ইনঅ্যাক্টিভিটি আর কিছু পার্সোনাল ইস্যুর জন্য ফ্রিল্যান্সিংটাকে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি। আর ফাইবারটাকে আমি এতটা গুরুত্ব দিইনি, কারণ আমার ফিক্সড ক্লায়েন্ট ছিল। যাই হোক, তো এই যে লেভেল পাওয়ার পর অনেকে বলে ভাই আমার গিগ তো অনেক উপরে ছিল, বাট এখন দেখতেছি আমি খুঁজেই পাচ্ছি না, 10 নম্বর 12 নম্বর পেজ চলে গেছে। তাদের কাছে আমি বলবো জাস্ট ডোন্ট এডিট দ্যাট গিগ। গিগটাকে এডিট করেন না, গিগটাকে যেরকম আছে এরকমই রাখেন। আর যত দ্রুত পারেন, যত পুরাতন ক্লায়েন্টের থেকে অর্ডারগুলো কমপ্লিট করেন, তাহলে দেখবেন আপনার গিগের যে ফ্লোটা আছে এটা থাকবে। আর অবভিয়াসলি আপনার গিগ যেখানে ছিল সেখানে না গেলেও তার কাছাকাছি যাবে, বা তার থেকে ভালো পর্যায়ে যাবে। আর লাস্টলি যারা ভাবেন যে আমি এই কয়েকটা ট্রিক অ্যাপ্লাই করলে আমার গিগ র্যাঙ্ক করবে, আসলে ব্যাপারটা তা না। অনেকটা এটা লাকের উপরে ডিপেন্ড করে বলতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিওয়ার্ডের জোরেই বছর পর বছর গিগটা উপরে থাকে, বাট এটা কখনোই বলতে পারবেন না যে সবার গিগ সবসময় উপরে ছিল, তাহলে নতুনরা কখনোই গ্রো করতে পারতো না। আমাদের মতো নতুনরা কখনোই মার্কেট প্লেসে জায়গা পেতো না, আর যারা নতুন আসতেছে তাদের পাওয়া তো প্রশ্নই আসে না। সো কখনোই হতাশ হবেন না, জাস্ট স্টে মোটিভেটেড, আর সবাই হালটা ধরে রাখেন, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। দিস ইজ রুট হান্টার সাইনিং আউট। আর একটা জিনিস, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি ফেসবুকে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের যারা ফ্রিল্যান্সিং নিয়ে উৎসাহিত তাদের কাছে আমার চ্যানেলটা পৌঁছে দিতে পারেন, বা আপনার টাইমলাইনে একটা শেয়ার করতে পারেন, দ্যাট উড বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। যাদের কোনো প্রকার প্রবলেম আছে ফাইবার রিলেটেড, আমি ফেসবুকে এতটা অ্যান্সার করতে না পারলেও আপনারা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিন, আমি কমেন্ট বক্সে সব প্রকার সলিউশন দেওয়ার চেষ্টা করব। This is Root Hunter, finally signing off. Bye bye.